আজকে এই চ্যানেলে দেখাবো আবার একজনকে বাঁচালাম সেই ঘটনাটা দেখাবো এবং তার সাক্ষী থাকবেন আপনারা। তার কষ্টের উপার্জিত সমস্ত টাকা জলাঞ্জলি হয়ে যেত যদি শেষ মুহূর্তে সে না আমাকে ফোনটা করতো। আর একই সাথে আজকে শুটিং হচ্ছে কুমারদার কনস্ট্রাকশনের জন্য একটা দারুণ নকশা, যেটা আপনারা ওই চ্যানেলে গিয়ে দেখবেন। যারা নতুন দর্শক যারা জানেন না, আমার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। কুমার কনস্ট্রাকশন পরিবারের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কুমারদার কনস্ট্রাকশনের পরিবারেও যুক্ত হতে চান তো ওই চ্যানেলেই দেখতে পারেন। তো সবার আগে একটা কথা বলি, আমি বারবার যে জিনিসগুলো মানা করি সেই জিনিসগুলো যখন ভিডিও দেখে কেউ মেলাতে যায় দেখে যে না সত্যিই তো কিংসুক স্যার এটা মানা করেছিলেন, ঠিক সেরকম ঘটনা যখন চোখে পড়ে সঙ্গে সঙ্গেই তারা ফোন করে যাচাই করে নেওয়ার পর তারা তার ভুলটাকে ধরে ফেলতে পারে। এটাই হচ্ছে এই ভিডিওগুলো দেখার উপকারিতা। নাহলে কষ্টের টাকা দিয়ে শুধু মিস্ত্রির ভরসায় বাড়ি বানাতে চলে যাচ্ছেন, নিয়ে অফিসে চলে যাচ্ছেন, দেশের বাইরে চলে যাচ্ছেন, মিস্ত্রি বাড়ি করছে দেশে, সব 12টা বাজিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে এই যে ছবিতে আপনারা কলামগুলো দেখছেন, এইখানে মানে রডগুলো যে এখানে বসানো হয়েছে, কার উপর বসানো হয়েছে? একটা পলিথিন পাতা আছে, যেন মাদুর পাতা আছে, আর তার উপর মাঝে মাঝে পটি মানে হাগা। হ্যাঁ, পটি নয় তো কি, এর থেকে ভালো বাংলায় কি বলবো, হাগার থেকে। হ্যাঁ, মাঝে মাঝে কংক্রিটের স্তূপ চারিদিকে করে দিয়েছে। এগুলো হচ্ছে মিস্ত্রির ভাষায় হচ্ছে কভার ব্লক। কেন মিস্ত্রি কি ভালো করে মশলা মেখে কভার ব্লক বানাতে পারতো না? আমি তো কভার ব্লক বানানো নিয়ে অনেকদিন আগেও একটা ভিডিও ছেড়েছিলাম, যেখানে একজন দেখেছিলাম কত বাটিতে এরকম কভার ব্লক বানিয়েছে, সেটা পরে আসছি। সবথেকে বড় ব্যাপার, এ যে পলিথিনটা বিছিয়েছে বিছানার উপর। কেন বিছানার উপর কথাটা বললাম বুঝতে পারছেন না? এটা একটা বালি, অর্থাৎ এখানে না আছে ইটের সোলিং, না আছে কোনো ঢালাই, অর্থাৎ না আছে সোলিং, না আছে পিসিসি। আচ্ছা একটাই ভেবে বলুন তো, আমরা ইঞ্জিনিয়াররা কি পাগল? আমাদের কি মাথায় ছিট আছে? সত্যিই যদি ইটের সোলিংয়ের প্রয়োজন না থাকতো, সত্যিই যদি তার উপরে পিসিসি করার প্রয়োজন না থাকতো, তাহলে কি আমরা বলতাম? আমরাই তো বলতাম যে না এখন ওটা আর চলে না, দরকার নেই, এটা বলতে পারতাম। কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসে বারবার বলি যে যেটার পর যেটা স্টেপ। ধরুন একটা রাস্তা হচ্ছে, রাস্তায় বিভিন্ন লেয়ারে লেয়ারে এক একটা করে কাজ হচ্ছে, বিভিন্ন লেয়ারে লেয়ারে মাটি পড়ছে, তারপর কম্প্রেস হচ্ছে, তারপর ধরুন ইট পড়ছে, তারপর ধরুন আবার স্টোন ডাস্ট পড়ছে, তার উপর আবার একটা লেয়ার পড়ছে। এবার আপনি মাঝখান থেকে বলছেন ওই লেয়ারটা বাদ দিয়ে দিই, ইটের সোলিংটা বাদ দিয়ে দিই, তাহলে কি রাস্তার গুণগত মান ঠিক থাকে? একইভাবে এই গুণধর মিস্ত্রি কী করছিল জানেন? নর্মাল গর্ত কেটে বালি ফেলে বালির উপর পলিথিন বিছিয়ে যেন মেঝে ঢালাই হচ্ছে, ঝাঁকমাক করে দায় সেরে দিতে পারলেই হলো। একটা বেস যার উপর সব থেকে বেশি লোড আছে, যেটা পায়ের পাতা, মানে আমি যদি দাঁড়িয়ে থাকি আমার শরীরের সমস্ত লোড আসবে আমার পায়ের পাতায়, ঠিক সেরকম গোটা বিল্ডিংটার সমস্ত লোড আসবে এই কলমে। আর সেটা করছে পলিথিনের উপর মাদুর পাতার মতো পেতে দিয়ে 4 জায়গায় 4টে হেগে দিয়ে ওর উপর খাঁচা বসিয়ে দিচ্ছে। বুঝুন এইসব মিস্ত্রিকে কান মুলে ওঠবোস করানো এবং ল্যাংটো করে বাড়ি পাঠানো ছাড়া আর কি করা যায়? তো একটা কথা কান কামড়ে বলে দিচ্ছি, এইসব মিস্ত্রিকে আগে বাড়ি পাঠান। তো এই ঘটনাটার বিস্তারিত যাওয়ার আগে, আরও কিছু বিষয় আলোচনা করার আগে, তারপর এই কাস্টমারকে আমি কি বললাম সেটাও ভিডিও শেষে দেখাবো। তার আগে ছবিগুলো দেখুন আর এই কল রেকর্ডটা শুনতে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। উঁচু রাখতে চাও অসুবিধে নেই, উঁচু রাখো, কিন্তু আমাকে একটা কথা বলো যে এইখানে যে ছবিগুলো পাঠিয়েছো এর নিচে সত্যিকারই কোনো ইটও নেই, সোলিংও নেই, কিছু নেই, কোনো কিছু নেই, শুধু বালি দেয়া। আর এখানে মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে বালি মশলাকে এরকম দাম করে 4-5টা জায়গায় ডেলার মতো বসিয়ে দিয়েছে খাঁচাটা বসানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটা কমন সেন্স দিয়ে ভাবো, যখন রডটার উপর চাপ আসবে অটোমেটিক্যালি যে যে জায়গাগুলোতে ডেলার মতো ওই ঢালাইটা দিয়েছে ওই জায়গাগুলো বসে যাবে না চাপে? হ্যাঁ অবশ্যই বসে যাবে, কারণ বালি তো সেই বিছানার গদির মতো, এক জায়গায় পা দিলে চেপে ঢুকে যায়, যেমন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। ইটের সোলিং কি করে? ইটের সোলিং হার্ড সারফেস প্রোভাইড করে। ইমিডিয়েট কাজটা বন্ধ করো, কাজটা বন্ধ করে মিস্ত্রিকে বলো যে আপনি পলিথিন সব তুলুন, ইট দিয়ে সোলিং করুন, কোনাকুনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনাকুনি সোলিং করুন, তারপর ইটের সোলিং এর উপর বালি মশলা দিয়ে মোটার জয়েন্ট মেরে, যেটা ওরা বলে গলন দেয়া, তো ওটা দেওয়ার পর 2 দিন কিউরিং করো, তারপর পিসিসি করো 2 থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মতো পিসিসি করো। তারপর পিসিসি মানে ওই 3 ভাগ পাথর, 2 ভাগ বালি, 1 ভাগ সিমেন্ট দিয়ে জাস্ট রাফ ঢালাই। তারপর সেটাকে 2 দিন জল দিয়ে কিউরিং করো,
তারপর কভার ব্লক বসিয়ে, গুটকা বসিয়ে, খাঁচা বসিয়ে ঢালাই করো প্রপার। এবার অনেকে বলবে দাদা আপনি 3-2-1 এই ভাগটা কেন বললেন? অ্যাকচুয়ালি পিসিসি করার জন্য বেস্ট ভাগ আমরা ভিডিওতে বলেছি 1-2-4, কিন্তু ওই রেশিওতে পিসিসি করার পর সেই পিসিসিটাকে প্রপার সেট করতে না পারার কারণে আমরা অনেক সময় 3-2-1 বলি। ওতে করে মশলাটাকে মাখিয়ে খুব সুন্দরভাবে 3 ইঞ্চি পিসিসি করে দিলে নিচে থেকে পুরো ওয়াটারপ্রুফ হয়ে যায়, পিসিসি করার যে পারপাসটা সেটা সলভ হয়। এবার ঘটনা হচ্ছে, ভেবে দেখুন এখানে এই যে ভয়েসটা শুনলেন এবং এই যে ছবিটা দেখছেন, তার মানে এ কী করছে, আমাদের বালির উপর ইটের শোলিং দিতে হতো। শোলিং করতে গেলে একটা লেবার বা মিস্ত্রি লাগতো। তারপর শোলিংয়ের ফাঁকে মোটার জয়েন্ট মেরে সেটাকে গলন, যেটা ওদের ভাষায় বলে, মোটার জয়েন্ট মারার পর তারপর সেটাকে রেস্ট দিতে হতো 2-3 দিন, কিউরিং করতে হতো, ইটটা জমতো, হার্ড হতো, তার উপরে দিতে হতো পিসিসি মানে প্লেন সিমেন্ট কংক্রিট। এখন সোলিংটার কাজ কি? সোলিংয়ের কাজ হচ্ছে ওই যে বিছানার মতো নরম গদিটা। আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাকে যদি বলি বিছানার উপর ঢালাই করতে আর একটা প্লাইউডের পাটার উপর ঢালাই করতে, তাহলে আমার কোনটা বেশি হার্ড জায়গায় ঢালাই হচ্ছে? পাটার উপর, প্লাইউডের উপর ঢালাইটা। বিছানার উপর ঢালাইটা করে তার উপর যদি আমি উঠি, তার উপর যখন আমার শরীরের ভার পড়বে, ঢালাইটা কিন্তু বিভিন্ন জায়গায় ফাট এসে যেতে পারে, কারণ ওটা গদি, ওটা কিন্তু নিজের মতো করে নড়ছে, একটা জায়গায় বসলে অন্য জায়গাটা উঠতে চাইছে। তাই জন্য তো বালিটাও তো গদির মতো, বালির উপরে ওই অ্যাডজাস্টমেন্টটাকে, মানে যে বালিটা যেটা দেওয়া রয়েছে, বালির শোলিংটা কী করে, হেভি লোড এলে কিছুটা অ্যাডজাস্ট করতে সহযোগিতা করে, কিন্তু তার উপর যদি ডাইরেক্ট আরসিসিটা থাকতো সেটা ক্র্যাক নিয়ে নিত। তার জায়গায় আমি তাকে একটু হার্ড লেয়ার দেওয়ার জন্য ইটের শোলিং করালাম। ইটের শোলিংয়ের উপরে ওয়াটারপ্রুফিং ঠিকঠাক হওয়ার জন্য পিসিসি, এই দুটো স্টেপ করতে গিয়ে দেখা যাচ্ছে 10 দিন যাবে, কারণ ইটের শোলিং করার পর 4-5 দিন রেস্ট দিতে হবে, পিসিসি করার পর 3-4 দিন রেস্ট দিতে হবে। পুরো স্টেপটাকে যদি ফাঁকি মেরে কাস্টমারকে মানে উল্টোপাল্টা বুজুরুকি দিয়ে যদি এটা ওটা বুঝিয়ে, এখন বিভিন্ন ভাষা আপনাদের যে টার্ম রয়েছে সেই টার্মে বলার চেষ্টা করছি, যদি একবার এই ধাপটা থেকে বেরিয়ে আসা যায় আর দুমদাম বেশটা ঢেলে মাটিটা চাপা দিয়ে দেওয়া যায়, তাহলে অনেকগুলো লেবার মিস্ত্রি বাঁচানো যায়। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাই এই সমস্ত মিস্ত্রিদের চ্যাংড়ামো যদি না দূর করতে পেরেছি, তো আমার নাম ইঞ্জিনিয়ার কিংসু কুমার নয়। আমি বারবার বলি কান কামড়ে কথাগুলো যাতে আপনাদের মগজে ঢোকে। তো এই কাস্টমারটা অ্যাপয়েন্টমেন্ট নিল বলে, যদি অ্যাপয়েন্টমেন্টটা না নিত, একে যে কোনোভাবে ব্রেন ওয়াশ করে, আজকেও একজন প্ল্যান নিতে এসেছে, আমার ভিডিও দেখে তারা ফ্যান। সেই ছেলেটার বয়স কম, কিন্তু তার বাবাটা বলে ধরো ওইসব প্ল্যান নিতে হবে না, পয়সা খরচ বলছে। কিন্তু ওই ছেলেটা জানে, সে দিনের পর দিন আমার ভিডিও দেখেছে, সে যেহেতু একটু ইন্টারনেটটা ঘাঁটাঘাঁটি করেছে, যার ফলে সে জানে যে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে প্ল্যান না নিয়ে করলে মিস্ত্রিরা কীভাবে পিছনে 12টা বাজিয়ে দেবে। তাই সে তার বাবার বিরুদ্ধে গিয়ে সে তার বাবাকে বুঝিয়েছে যে না আমি একটা প্ল্যান নেবো। তো সে জোর করে বলায় বাড়ির ছেলে, সে প্ল্যান নিয়ে করছে কাজ, এবং তার বাড়ি কিন্তু সে, কারণ তারা ইয়ং জেনারেশন, তারা বুঝতে শিখেছে। আগেকার দিনের মানুষগুলো এখনও বোকাই রয়ে গেছে, বেশিরভাগ মানুষ, যাদেরকে মিস্ত্রিরা এসে বলছে ওইসব ইঞ্জিনিয়ার লাগে না, আমরা করেও, তারা বলছে হ্যাঁ এত কতবারই হয়েছে, আর এই সব ইঞ্জিনিয়াররা কি বলছে ওদের কথা বাদ দাও, ওদের কথা শুনলে কাজ করা যাবে না। কিন্তু আমি হাতে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে কী কারণে এই প্রবলেমগুলো আসে। নতুন বাড়ি করেছেন, ওখানটা ফেটে গেল, ওইখানটা ফেটে গেল, ওখানটা ছেড়ে পড়লো। আর প্রবলেমগুলোকে সলভ করা যায় যদি একটু চোখ কান খোলা রাখে। আপনারা কিছু শিখবেন না, আপনাদেরকে খাবার পুরো গুলে মাখিয়ে এনে খাইয়ে দিতে হবে, আপনারা শুধু হাঁটা করবেন, নাকি হাঁটাকে আমাকে এইভাবে করিয়ে দিতে হবে। যাই হোক, এবার একটা কথা বলি, এই ছেলেটাকে ফোন করে বললাম যে কলম ফলম তোলো, মিস্ত্রি যদি খুব বেগরবাই করে মিস্ত্রিকে হাঁটাও, নতুন মিস্ত্রিকে ডেকে আনো, বলো যে আমি এই প্রসেসে কাজ করব, আপনি কত টাকা নেবেন বলুন। আপনার যদি মনে হয় যে এই কাজগুলো করার জন্য 10 টাকা পার স্কোয়ার ফিট রেট বেশি লাগবে, নিয়ে নিন, কিন্তু এইভাবে মানুষকে ঠকাবেন না। এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের সাথে যাদের এই ঘটনাগুলো ঘটছে, এরকম বহু জায়গায় দেখেছি যে বালির উপর পলিথিন বিছিয়ে এরকম পটির মতো 5 জায়গায় 5টা হেগে রড বেঁধে দিয়ে বলছেন কলম ঢালাই করব, মোটেও নয়। বালির পরের স্টেপ হচ্ছে ইটের শোলিং, তারপর ইটের জয়েন্ট মারার পর পিসিসি, তারপর সেটাকে রেস্ট দিয়ে কিউরিং করার পর কভার ব্লক বসিয়ে প্রপার এইভাবে ঢালাই করুন। দেখুন এই ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, শোলিং করা আছে এবং শোলিংয়ের জয়েন্ট মারা আছে, তারপর দেখুন পিসিসির উপর কভার ব্লক দিয়ে খাঁচা বসানো আছে। তারপর যদি এই ছবিটা তাকিয়ে দেখেন, দেখবেন চারিদিকে পাটা লাগিয়ে তার মধ্যে ঢালাই হচ্ছে, অর্থাৎ তার একটা প্রপার সেফ ফুটিংটার যে সাইজ সেটাকে অ্যাচিভ করা রয়েছে, তার চারিদিকে শাটারিং করা আছে। তো এই বিষয়গুলোই কুমারদা চোখে আঙুল দিয়ে দেখায়
যাদের মনে হচ্ছে এই ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট নাচ গানের ভিডিওর থেকে, তাহলে নিজেরা একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখে শিখে নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে বাড়ি নির্মাণ করছেন, বাড়িটা ভালোভাবে বানান। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। লোকে অনেক কথা বলবে, আগে এই সুযোগ সুবিধাটা ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। এই যে ভিডিওর মাধ্যমে এত কিছু জেনে আপনারা যে কোশ্চেন করতে পারছেন, বিভিন্ন মিস্ত্রিরা এটা ওটা করে চলে যাচ্ছিলো, তাদেরকে যে প্রশ্ন করতে পারছেন, এইটাই হচ্ছে এই ভিডিওগুলোর সুবিধা। তাই যারা মনে করছেন এরকমই আরও অনেক ভিডিও প্রতিদিন পেতে চান, তাদেরকে বলছি এই যে সাবস্ক্রাইবার বাটনটি আছে এটা টিপলেই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন, যার ফলে এরকমই ভিডিও যারা বাড়ি নির্মাণ করছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে কিন্তু।